وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه वसल्लम तस्कीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशिमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सम्मानित उपस्थिति, आज 10:30টায় বাংলাদেশের জমিনে ভূমিকম্প হয়েছে। এতে অনেক মানুষ আহত এবং নিহত হয়েছে। আমরা সুস্থ আছি, সবল আছি, মুসিবত থেকে মুক্ত আছি। তাই আসুন জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে উচ্চ কণ্ঠে শুকরিয়া জানাই মালিককে। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, এই ভূমিকম্পে যাদের মরণ হয়েছে তাদেরকে মাফ করে দাও। যাদের ক্ষতি হয়েছে তুমি গায়েব থেকে পূর্ণ করে দাও। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সম্মুখে আজকের রাজনীতি সম্পর্কে কিছু কথা বলতে চাই। যেহেতু বাংলাদেশের বর্তমান সবচেয়ে আলোচনার বিষয় হলো রাজনীতি, হক না হক, সত্য মিথ্যা সব কুরআনুল কারীমে আছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, রাষ্ট্র কায়েম করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন এবং রাষ্ট্র পরিচালনা করার মতন ব্যক্তিত্ব তিনি তৈয়ার করে গেছেন। তিনির ছাত্র যারা, তিনি যাদেরকে বানায়া থুয়ে গেছেন বিশ্ব পরিচালনার জন্যে, তারা আদর্শ। বিশেষভাবে যাদেরকে বলা হয় খুলাফায়ে আরবাআহ, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা দুনিয়ার মানুষের রাজনীতির মডেল, তারা দুনিয়ার মানুষের
রাষ্ট্র পরিচালনার আইডল, তারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আদর্শ এবং নমুনা। বরং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, ইসলামী ইমারত কায়েম করেছেন, যেখানে ইসলাম বলতে কিছু ছিল না, একজন মুসলমানও ছিল না। ওই অন্ধকারের মাঝে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূরীভূত করে রাষ্ট্র কায়েম করে আশেপাশের আরও 2-4-10-20টা রাষ্ট্র মুসলমানদের অধীনে এনে রাসূলুল্লাহ এবং তার সাহাবারা দুনিয়াকে দেখায় গেছে। শুধু এখানেই শেষ না, একদিন নয়, 2 দিন নয়, 800 বৎসর পর্যন্ত দুনিয়ার আর কোনো জাতি পৃথিবীর নেতৃত্বের অধিকারও পায়নি। যে হিজরতের 800 বৎসর চলে যাওয়ার পরে মুসলমানদের নেতৃত্ব মুসলমানদের হাত থেকে চলে যায়। কেন চলে গেছে, কি কারণে চলে গেছে, ওই কারণ আজও আমাদের মধ্যে বিদ্যমান। যতদিন পর্যন্ত এই কারণ আমাদের থেকে দূরীভূত না হবে, ততদিন পর্যন্ত মুসলমানরা কোনোদিন এই পৃথিবীতে আবার নেতৃত্ব দিতে পারবে না। আমি বিশেষ কোনো দেশের কথা বলবো না, বিশেষ কোনো দলের কথা বলবো না। আমি আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি করেছেন, অল্প সময়ে কিছু অংশ উপস্থাপন করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। দোস্ত, রাজনীতি কোনো শুধু রাজনীতি নয়, রাজনীতি কোনো পয়সা উপার্জন করার মাধ্যম নয়, রাজনীতি কোনো নেতা হওয়া, নামী হওয়া, নাম ফাটানো, পরিচিতি লাভ করার মাধ্যম নয়। রাজনীতি সরাসরি নামাজের মতো একটি ইবাদত। জুমার নামাজ পড়ার জন্য আমরা মসজিদে এসেছি, এটা যেমন ইবাদত। রমজানে রোজা থাকি, ওটা যেমন ইবাদত। রাজনীতি এমনই একটা ইবাদত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র কায়েম করছেন, একলাই করছেন। প্রথম একলাই ছিলেন। যে মানুষটা বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কমসে কম আজ থেকে 40 বছর আগে যখন আমি এই কবিতাটা মুখস্থ করি, তখন ভাবছিলাম ঠিক কেমন কথা, একলা কি করা যায়, একলা কি করতে পারবে, একলা কি কিছু করা সম্ভব? যে আমার বয়স যখন 50 বছর হয়েছে, তখন বুঝতে পারছি যুগে যুগে কালে কালে যারা এই পৃথিবীকে বদলাইছে, যারা পৃথিবীর অন্ধকার দূর করছে, যারা পৃথিবীকে আলোকিত করছে, একলাই করছে। কিন্তু ওই লোকটা হকের উপর থাকতে হবে,
ওই লোকটা শুদ্ধ হতে হবে, ওই লোকটা সহি হতে হবে, তার ইখলাস থাকতে হবে এবং সরাসরি সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে থাকতে হবে। একটা হাদিস শোনাই, হাদিসের কিতাব আমার সামনেই আছে। সাহাবারা এক যুদ্ধে গেলেন, ৩০০ মানুষ। এত বড় যুদ্ধ সাহাবারা কোনোদিন করে নাই। ছোট বড় মিলে রাসূলুল্লাহর জমানায় ৬৩টা যুদ্ধ হয়েছে। সাহাবারা অনেক যুদ্ধ করেছে। হযরত ওমরে ফারুকের জমানায় ৩০০ মানুষকে এক জায়গায় পাঠাইল, যুদ্ধ করো। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ, মাস, না মুসলমানদের জয় না পরাজয়, না কাফেরদের জয় না কাফেরদের পরাজয়। কারণ ওই সময়কার যুদ্ধটা ছিল সশরীরে, সামনাসামনি। এতদিন যুদ্ধ করা মুশকিল ব্যাপার সেপার। কারণ বদরের যুদ্ধ মাত্র 1 দিন হয়েছে, তাও পুরা দিন না। উহুদের যুদ্ধ 1 দিন হয়েছে, তাও পুরা দিন না। 1 মাস যুদ্ধ করা কঠিন ব্যাপার সেপার। কাফেররা হারে না, মুসলমানরাও হারে না। কাফেররা জিতে না, মুসলমানরাও জিতে না। ভীষণ কষ্টের ব্যাপার সেপার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠানো হলো। এক অশ্বারোহী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, এসে একটা পত্র দিল। কমান্ডারের পক্ষ থেকে পত্র। হে আমিরুল মুমিনিন, মুষ্টি যুদ্ধ, এই হস্ত যুদ্ধ, এই সশরীরে যুদ্ধ, এত লম্বা সময়, এটা তো কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা তো জিততে পারি না, তারাও জিততে পারে না। এত লম্বা যুদ্ধ তো আর কোনোদিন হয়নি। আমরা তো খুঁজে কোনো কারণ পাচ্ছি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান অনেক বেশি ছিল। কেমন বেশি ছিল? হাদিস শরীফে আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন কবরস্থ করা হলো, সমাধিত করা হলো, যারা কবর দিলেন তারা হাত জেরে মাটিগুলো ফেলে দিয়ে বলেছিল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই এলেম এসেছিল তার অর্ধেক এলেম আজকে আমরা দাফন করে দিলাম। তাহলে অর্ধেক এলেম সাহাবাদের ভাষ্য মোতাবেক অর্ধেক এলেম ওমরে ফারুক কবরে নিয়ে গেছেন। সেই ওমর চিন্তা করতে লাগলো কারণ কি। চিন্তা করে ছোট্ট ওই অনুলিপির অপর পাতায় লিখে দিলেন, খুব সুন্দর করে চিন্তা করো হে আমির, তুমি সুন্দর করে চিন্তা করো, অবশ্যই তোমার মাঝে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো কমতি বা ঘাটতি আছে। এই পত্র পেয়ে সেও আবার চিন্তায় মগ্ন, আমরা কি তরিকা ছেড়ে দিলাম, কি পন্থা ছেড়ে দিলাম, আমাদের কি কমি ক্ষমা হতে পারে। তাদের ওই মুজাহিদদের আমির কমান্ডার চিন্তা করে তাদের একটা সুন্নত তরক হয়ে যাচ্ছে, এটা পাওয়া গেল, একটা সুন্নত।
সেই সুন্নতরা কি? তারা একটা মরুভূমিতে আছে, আশেপাশে কোনো গাছ নেই, যে একটু ডালা সংগ্রহ করে মেসওয়াক করতে পারবে, এটা সম্ভব হচ্ছে না। বাস তিনি আবার এক অশ্বারোহী পাঠালেন, যাও ওমরে ফারুককে নিয়ে দাও আমার পত্রটা। পত্রের মধ্যে লেখা, হজরত আমাদের একটা সুন্নত ছুটে যাচ্ছে, মেসওয়াকের অভাবে আমরা মেসওয়াক করতে পারতেছি না। আমি চিন্তা করে এটাই পেয়েছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে মেসওয়াক বস্তা বন্দি করে মুজাহিদদের জন্য পাঠালো। যে মুজাহিদরা সবাই হাতে মেসওয়াক নিয়ে মেসওয়াক করা শুরু করে দিল, এবার কাফেরদের চিন্তা এসে গেল, আচ্ছা রে, এটা কোন তরিকার যুদ্ধ? আমরা তো কত রকমের যুদ্ধে শিখছি, করছি, জানছি, কিন্তু এটা তো জানা নেই। 1 মাস যাবৎ যুদ্ধ করতেছে, বড় ক্লান্ত, চল বাড়িতে চলে যাই। এই পন্থায় যুদ্ধ করা সম্ভব না, কারণ এই তরিকা জানি না। মুসলমানদের জয় হয়ে গেছে। একটা সুন্নতের অভাব। তো দেখেন দোস্ত, আজকে সমস্ত পৃথিবী এবং আমাদের বাংলাদেশ, মুসলমানদের কোনো নেতৃত্ব চলে না, মুসলমানদের কোনো কথা চলে না, মুসলমানদের কোনো কথার মূল্যায়ন নাই। কি বলবো? এটাই বলতে হবে, আমাদের তরিকার মাঝে কোথায় জানি কমি খামা আছে, আমাদের কর্মের পদ্ধতির মাঝে কোথায় জানি কমি খামা আছে, যে কারণে আমরা সর্ব জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, আর সর্ব জায়গায় ধিক্কারের পাত্র। কমাস কম একটা কথা বলতে পারি, সেটা হলো আমাদের বাংলাদেশের আলেমরা এক নয়। তাদের দলের কোনো শেষ নাই, তাদের মতের কোনো শেষ নাই, তাদের আদর্শের শেষ নাই। দ্বিতীয়ত, তারা কোনো কাজে বেশি দিন অটল থাকতে পারে না, বেশি দিন অটল থাকতে পারে না। একটা কথা বলে হয়তো 2 মাস, 4 মাস, 6 মাস, 9 মাস অটল থাকে, 9 মাস পরে ওই কথা বাদ দিয়ে আরেক কথা এবং আরেক কাজে লিপ্ত হয়ে যায়। যাক, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়ে শোনাই। আন কাআব বিন হুজরা قال قال لي رسول الله صلى الله عليه وسلم أعيذك بالله من إمارة السفهاء। কাআব বিন উজরাকে রাসূল একদিন বলতেছেন, তার হাতে ধরে, কাআব, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তোর ব্যাপারে, আল্লাহ যেন তোকে বেয়াকুফদের নেতৃত্ব থেকে হেফাজত করে, আল্লাহ যেন তোকে বেয়াকুফদের নেতৃত্ব থেকে হেফাজত করে। মিন ইমারাতিস সুফাহা, বেয়াকুফ যারা, নাদান যারা, তাদের নেতৃত্ব থেকে আল্লাহ যেন তোকে হেফাজত করে। যদিও রসুল একজনকে বলছে, আসলে একজন উদ্দেশ্য না, দুনিয়ার সমস্ত মুসলমানকে উদ্দেশ্য। কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমাযা ইয়া রাসূল, ওমাযাকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল, বুকাদের নেতৃত্বের মানে কি? বেয়াকুফরা নেতৃত্ব দিবে, এটার অর্থ কি? ক্বালা উমারাউ
সায়াকুনুনা মিন বাদি, আমি একদিন পৃথিবীতে থাকব না, তখন কিছু মানুষ নেতা হবে। দেখেন বন্ধু, নেতা হওয়া আর নেতা বানানো এক জিনিস না। আমরা এখন নেতা হই, আমাদেরকে কেউ নেতা বানায় না। আমরা নেতা হওয়ার জন্য খুব আকাঙ্ক্ষায় আছি, নেতা আমাদেরকে কেউ বানায় না, আর এই অপেক্ষায় থাকিও না। আর এমন গুণ আমরা অর্জন করতেও পারি নাই যে আমাদেরকে কেউ নেতা বানাবে। যে এক দার্শনিক বলেছিল, নেতা কে হয়? সে লিখেছে, নেতা হয় ওই ব্যক্তি যে ব্যক্তি জীবনে দুঃখ পাইছে, কষ্ট পাইছে, তার মরমে আঘাত লাগছে, তার চিত্তে আঘাত লাগছে, ব্যথিত মানুষ নেতা হয়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশেষভাবে তার জাতির মূর্তি পূজা, উলঙ্গপনা, বেহায়াপনা, সুদ, ঘুষ, জীবিত কন্যা সন্তান মাটিতে পুঁতে দেওয়া, ল্যাংটা হয়ে বাইতুল্লাহ তওয়াফ করা, এ সমস্ত কর্ম দেখে রাসূলুল্লাহ কষ্ট পেয়েছি, ব্যথায় ব্যথিত, মরমে আঘাত। এই জাতিকে কিভাবে সঠিক পথ দেখানো যায়, তাই তিনি চিন্তায় মগ্ন হলেন গিয়া পাহাড়ের গুহায়, হেরা পর্বতে। ওইখানে তিনি ফিকির করতেছিলেন আর রব্বে করিমের ইবাদত করতেছিলেন। দুই কাজ, এক হলো ফিকির, আরেক হলো ইবাদত। আমার জাতিকে কিভাবে আল্লাহর পথ দেখানো যায়, আমার জাতিকে কিভাবে আল্লাহর পথ দেখানো যায়, এটিই ছিল চিন্তা, এর পাশাপাশি ইবাদত। জি ভাই, নেতা হবে ওই ব্যক্তি যার কোনো ব্যথা আছে, যার কোনো কষ্ট আছে, যার কোনো দুঃখ আছে, দুর্দশা আছে। কিন্তু আমাদের নেতাদের কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নাই, আছে কিছু দুনিয়াবি ফায়দা। যদি দুনিয়ার কোনো ফায়দা থাকে তো আমি তোমার সঙ্গে আছি, যদি দুনিয়ার কোনো ফায়দা না থাকে আমি তোমার সঙ্গে নেই। যাদেরকে আমরা বলি কাফের, বেঈমান, মুশরিক, এমনকি তারা ইহুদিদের দালাল, তাদের তো দলের কোনো শেষ নেই। আমরা যে এত হক্কানি রব্বানি, আমাদের তো দলের শেষ নেই। জি, তো ফাঁকি দিয়ে একটা কথা বললাম, নেতা ওই মানুষটাই হতে পারে যার আঘাত লাগছে, যার কষ্ট লাগছে, যার ব্যথা আছে, জাতির প্রতি যার ব্যথা আছে। এই জাতিকে কিভাবে মুক্ত করা যায়, এই জাতিকে কিভাবে আজাদ করা যায়, এই জাতির শান্তির চিন্তায় যে মানুষটা সর্বসময় মগ্ন, দলমত নির্বিশেষে বলতে পারি, সেটা হোক ইসলামী দল, সেটা হোক অনইসলামিক দল, আমাদের দেশের নেতারা মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলা ঠিক হবে কিনা জানি না, নেতৃত্ব পাওয়ার পরে আস্তে আস্তে তার অর্থনৈতিক অবস্থা ভালো হয়, তার চেহারা ভালো হয়, তার স্বাস্থ্য ভালো হয়, তার সব কিছুই আস্তে আস্তে ভালো হয়। হাদিস শরীফে আছে, ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের গালের মধ্যে কোনো মাংস ছিল না। এটা তো চোখে দেখতেছি, নতুন বক্তা হয়েছে, শরীরটা শুকনা। আস্তে আস্তে 2 বছর, 3 বছর, 5 বছর যাওয়ার পরে গাড়গুলো এত মোটা হয়, এদিক সেদিক তাকাই তো তার কষ্ট হয়। তো
তো রাসূল বললেন, কাব, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ যেন তোরে বেয়াকুফদের নেতৃত্ব থেকে রক্ষা করে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল একটু বুঝাইয়া বলেন, বেয়াকুফদের নেতৃত্ব কি জিনিস? ক্বালা উমারাউ সায়াকুনু মিন বাদি, আমার পরে কিছু নেতা হবে, মান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকিজবিহিম, ওই নেতারা মিথ্যা কথা বলবে, এত সত্য তাদের ভক্তরা তাদেরকে সত্য বলে আখ্যা দিবে এবং মেনে নেবে। বাংলার জমিনে এমন নেতা কমই আছে যে নেতায় মিথ্যা কথা বলে না। পৃথিবীর খবর বলতে পারি না, আমি পৃথিবী ছায়ের সফর করি নাই, বাংলার জমিনে বড় হয়ে বুড়া হয়েছি, মিথ্যা কথা বলে নাই এমন নেতা কমই আছে। কারণ যদি দুই একটা ঘর খালি না রাখি তো সমস্যা আছে। সবাই জানতেছে আমার নেতা মিথ্যা বলে, তারপরেও তার ভক্তরা বলে ঠিক ঠিক, সত্য বলেছেন, সত্য বলেছেন, আপনার কথায় কোনো সন্দেহ নেই, অথচ মিথ্যা কথা বলেছে। 2 দিন আগে বলে তুই খারাপ, 2 দিন পরে বলে যাই হোক আসি তোর লগে। সায়াকুনু মিন বাদি মান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকিজবিহিম, নেতা মিথ্যা কথা বলবে, এত সত্য তার ভক্তরা বলবে, মেনে নিবে, হ্যাঁ হ্যাঁ আপনি সত্য বলেছেন। ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, নেতা জুলুম করবে তারপরেও তার ভক্তরা সাহায্য করবে, টাকা দিবে, পয়সা দিবে, চাঁদা দিবে, এমনকি দলবদ্ধভাবে মাঠ ঘাট রাস্তা শহর বন্দর নগর বন্ধ করে বসে থাকবে, অথচ জানে যে আমার নেতায় যা করতেছে জুলুম করতেছে, আমার নেতা যা করতেছে অত্যাচার করতেছে, তারপরে ওই নেতার পক্ষ হয়ে রাস্তাঘাট বন্ধ করে। আমি এখানে একটা মেসেজ দিতে চাই, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি বল, আরে বাংলার মানুষকে তো মুসলমানকে তো রাজনীতি শিখেছেনই হাফিজ হুজুর। হাফিজ হুজুর বলেছিলেন হরতাল কি জিনিস? হরতাল না, তোমরা বললে এটা হারতাল, যেটার তালের কোনো শেষ নেই। হাফিজ হুজুর বলেছিলেন তোমরা জানো 12 ঘন্টা হরতাল দিলে বাংলার মানুষের কি ক্ষতি হয়? কত মানুষ বিনা চিকিৎসায় রাস্তায় মারা যায়, কত মানুষ কত কষ্টে ওই দিন কাটায়। কুলি মজুর দিন মজুররা ওই দিন না খেয়ে থাকে। তোমরা নেতারা তো ঠিকই একবার মুরগির রান 2-4টা চাবাইয়া গিল্লা রাস্তাতে বইস, আবার বিকালে রাস্তায় গিয়া মুরগি না খাইলে মুরগির স্যুপ খাইবা। জি, হরতালের দ্বারা দেশের কোনো উন্নত হয় না, হরতালের দ্বারা দেশের কোনো লাভ হয় না, হরতালের দ্বারা তুমি যাদের কল্যাণ চাচ্ছ তাদেরই ক্ষতি করে দিচ্ছ। না, হরতাল দেওয়া এটা ইসলামের কোনো কাজ নয়, ভাঙচুর করা এটা ইসলামের কোনো কাজ নয়, গুড়িয়ে দে জ্বালিয়ে দে পুড়িয়ে দে এগুলা কোনো ইসলামের কাজ নয়। এগুলা তোমরা অন্যদের আদর্শ কবুল করেছ, গ্রহণ করেছ, এগুলা ইসলামের রাজনীতি না। وَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ, নেতায় জুলুম করে তারপরও তার অনুসারী ভক্তে তার সাহায্য করে। ফালাইসু মিন্নি, রাসূলুল্লাহ বলেন এই মানুষগুলো আমার উম্মত না, এই মানুষগুলো আমার উম্মত না। তার নেতায় মিছা বলে, তারপরও সে বলে নেতা যা বলছে ঠিক,
তার নেতায় জুলুম করে, তারপরও ভক্তকে সাহায্য করে, ওই নেতাও আমার উম্মত না, ওই নেতার ভক্তরাও আমার উম্মত না। ওয়া লাস্তু মিনহুম, আমিও তাদের নবী না। তারা আমার উম্মত না, আমি তাদের নবী না। তাদের নবী অন্য কেউ আছে। অমান লাম ইয়ারিদু আলাইয়াল ওয়ালাইয়ারিদু আলাইয়াল হাউজা, আমি জানিয়ে যাচ্ছি এ সমস্ত নেতা আর এই সমস্ত কর্মী আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। ওয়ালাম ইয়াদখুল আলাইহিম ওয়ালাম ইউসাদ্দিকহুম বিকিযবিহিম ফালাম ইউইনহুম আলা যুলমিহিম ফাউলাইকা মিন্নি ওয়া আনা মিনহুম ওয়া উলাইকা ইয়ারিদুনা আলাল হাউজ। রাসূল পরক্ষণে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, কাব শোন, তুই যখন দেখবি তোর নেতায় মিছা বলে, তুই তার দল ছেড়ে দে। তুই যখন দেখবি তোর নেতায় জুলুম করে, অত্যাচার করে, তুই তার দল ছেড়ে দে। তাহলে বুঝবো তুই আমার উম্মত, আর আমি বলতেছি আমি তোর রাসূল, আর আমি মুহাম্মদ কাব তোকে বলে যাচ্ছি, তোর মতন মানুষকে আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।